না না, আমি কোনো কম্প্যারিজন মাথায় নিয়ে আসিনি। আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টরস, তার ছবি, সেইটার জন্য একটা প্রচন্ড উত্তেজনা। অনেকদিন পর মিঠুন দাকে দেখবো, সেইটার উত্তেজনা। ওই কুটকুটিটার তো প্রেমে পড়ে গেছি ভিডিও দেখে দেখে, সে যে কি মিষ্টি। তো তাকে দেখবো, সোহিনী, আবির এবং কাবুলিওয়ালা গল্প হিসেবে বড়ই প্রিয়, বড়ই কাছের। তো এই সব মিলে উত্তেজনা আছে, কিন্তু কিছু তুলনা করবো বলে আসি। আমি তো ছোটবেলা থেকে মানে বড় হয়েছি কাবুলিওয়ালা দেখে, ছবি বিশ্বাসের। তো ন্যাচারালি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে করেছে, সুমন আমাকে ইনভাইট করেছে। আশা রাখবো ভালো হবে। মিঠুন দা আছে, আমিও কিছুদিন পর মিঠুন দার সঙ্গে একটা ছবি করছি, শাস্ত্রী। তো সেই জন্য খুবই এক্সাইটেড দেখার জন্য কিরকম হয়েছে। ডেফিনেটলি মিঠুন দা ভালো অ্যাক্টর, নিশ্চয়ই ভালো করবে। আমি যখন প্রথম ট্রেলার দেখেছিলাম না, আই সোয়ার আমার চোখে জল এসে গেছিল। ওই মানুষটাকে তো আমি এমনি ভীষণ 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 ভালোবাসি। সেটা যদি সাইডে রাখি, আমার মনে হয় যে এই চরিত্রটা ওনার থেকে বেটার আর কেউ করতে পারবে না এখন। অসম্ভব ভালো হবে, দ্যাটস ফর শিওর। আর আমরা আবার কাবুলিওয়ালা আগে দেখেছি, আমরা আবার নতুন করে দেখব। আর যারা দেখেনি, নতুন জেনারেশন যারা, নিজেকে খুব বয়স্ক বয়স্ক ফিল হচ্ছে তারা বলতে বলতে, কিন্তু তাও যারা আরো ছোট দেখেনি, তারা আজকে দেখে আমার মনে হয় যে খুব মজা পাবে এবং খুব আনন্দ পাবে এবং বুঝতে পারবে যে কাবুলিওয়ালার মানে মজাটা বা আনন্দটা কোথায়। আমি ছোটবেলায় সেজে চলে এসেছি, স্কুল লাইফ পুরো মনে হচ্ছে কাবুলিওয়ালা নস্টালজিয়া সবার জন্য, প্রত্যেকটা বাঙালির জন্য। সেখানে মিঠুন দা আর মিমি তো নতুন দোস্ত আমার, রিসেন্টলি হয়েছে, ভীষণ ভালো অ্যাক্টর। আমি ওকে দেখেছি টিভিতে এর আগে, এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছের। আমি তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক কেমন লাগে। আর চাই যেমনই লাগুক ভালো হবে, এটুকু ফার্স্ট শিওর। আর এই যা ছবির সিজন এখন, ক্রিসমাসে যেরকম এত ছবি রিলিজ হচ্ছে, তার মধ্যে আমার ফেভারিট কিন্তু কাবুলিওয়ালা। তো আমি ওটার জন্য চেয়ার আপ করতে সবসময় ছবি আমার এমনিতেও ভালো লাগে। আর সেটা একটা বিরাট আশা নিয়েই এসছি, আর আমি জানি আশা হচ্ছে। কি বলতে মহাপুরুষ ছবি আছে আমার জন্য তো আগে আমি তো কিছু বলার না, আজকে দর্শক বলবে বা যারা অতিথি এসছেন তারা বলবে। তবে খুব ভালো লাগছে, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মিঠুনদাকে নিয়ে কাবুলিওয়ালা করা। তো সেইটা আজকে যে ফাইনালি রিয়েলাইজ হচ্ছে, সেটা খুব ভালো জন্য ছোটবেলায় আমাদের সবাই বোধহয় বাঙালি বাড়িতে কাবুলিওয়ালা পড়া এবং দেখা, এটা বোধহয় ম্যান্ডেটারি সব বাচ্চাদের ক্ষেত্রে। তো আমারও সেরকম ছিল, ছোটবেলায় দেখেছি, পড়েছি, আজকে আবার নতুন ভাবে দেখবো। তো খুবই এক্সাইটেড। আর মিনি কিন্তু ভীষণ প্রমিসিং লেগেছে ট্রেলারটাতে, গানটাতে। আমার মনে একটা ডাবল বোনাস যে মিঠুনদার মতো একজন এত অসাধারণ শিল্পী কাবুলিওয়ালা করছে, এবং কাবুলিওয়ালার জন্য মানে ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে মিঠুনদা থেকে বোধ এই চরিত্রটার বেটার কেউ করতে পারবে না, কারণ হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টর। আর তার সাথে সাথে মিঠুনদার মানে এই সময়টা এখন মিঠুনদা আছে, তার সাথে কাবুলিওয়ালার মানে পুরো ব্যাপারটা তো দুর্দান্ত ম্যাচ করেছে। এবং মিঠুনদার লুক, মিঠুনদার ভাষা, মিঠুনদার কথা, মিঠুনদার বডি ল্যাঙ্গুয়েজ, মানে অনবদ্য যে একটা সৃষ্টি করবে মিঠুনদা, মানে ভেবেই পাচ্ছি না। আর ছোট্ট মিনি হচ্ছে বাচ্চাদের একদম ফেভারিট। যত পারি, যত ভাবে, যত ভাষায় কাবুলিওয়ালা তৈরি হোক, সবসময় মানুষের প্রিয় থাকবে। আর বাঙালির মননে আর জীবনে তো কাবুলিওয়ালা মিলেমিশে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি কাবুলিওয়ালা। এবং এর আগেও যখন ছবি বিশ্বাস করেছিলেন, ঠিক এরকমই বিভৎস মানে মানুষের মনকে কেড়েছিলেন উনি। তো এখানেও আমার মনে হয় মিঠুনদার এই কাবুলিওয়ালা করাটা একটা দারুণ ব্যাপার। আর সুমন ঘোষ আমাদের খুব মানে খুব মানে প্রিয় পরিচালক। ওনার সাথে এখন আমার একটা ছবিও চলছে পুরাতন, যেটা শুটিং চলছে। আই থিঙ্ক কাবুলিওয়ালা নিশ্চয়ই মানুষের মনে গভীর দাগ কাটবে। আর কাবুলিওয়ালার মধ্যে যে সেন্টিমেন্ট, ভালোবাসা, যে ছোট মানে বাচ্চা বয়সের যে ইনোসেন্স, সেগুলো এত সুন্দর আছে। SBF কে ধন্যবাদ যে কাবুলিওয়ালা আবার ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড উইশ দ্য হোল টিম অফ কাবুলিওয়ালা অল দ্য বেস্ট।